मेरे सीने की आग या तो मुझे जिंदा कर सकती थी या फिर मुझे मार सकती थी, पर सलाह उठे कौन फिर से मेहनत करे दिल लगाने को, दिल तोड़वाने को। अबे कोई तो आवाज देके रोक लो। ये लड़की जो मुर्दासी आंखें लिए बैठी है बगल में, आज भी अगर बोल दे तो महादेव की कसम वापस आ जाए, पर नहीं, अब सलाम मूड नहीं। দেখে এলাম আনন্দেল রায় পরিচালিত এবং ধানুষ আর কৃতি সানন অভিনীত ছবি তেরে ইশক মে। এই ছবিটাকে রাঞ্ঝানা ঠিক সিকুয়েল বলা যায় না, তবে রাঞ্ঝানার যে ইউনিভার্স সেটার সাথে কানেক্টেড। সেটার কারণ কি, রাঞ্ঝানার বিভিন্ন দৃশ্যকে একটা হোমাজ দেয়া হয়েছে। তাছাড়া রাঞ্ঝানার একটা ক্যারেক্টার এখানে মারাত্মকভাবে এসছে, সেটা কিভাবে এসছে রিভিউয়ের পরের পোর্শনে বলবো। আর ওভারঅল যে কনসেপ্ট, তুমি যাকে পাগলের মতো ভালোবাসবে সে তোমায় ছাগলের মতো দৌড় করাবে আর একদিন বলির পাঠার মতো তুমি কাটা হয়ে যাবে, এই জিনিসটার সাথেও রাঞ্ঝানার একটা মিল আছে। এর জন্য তেরে ইশক মেকে রাঞ্ঝানার ইউনিভার্সের মধ্যে ফেলা হচ্ছে। তো কিরম লাগলো তেরে ইশক মে, সেটাই আজকে রিভিউতে ডিসকাস করব। তো তেরে ইশক মে কি রাঞ্ঝানার মতন হলো? এই প্রশ্নটার উত্তর আমরা দিতে পারবো না। সেটার কারণ রাঞ্ঝানা কিন্তু উইথ টাইম একটা কাল স্ট্যাটাস পেয়েছে। প্রথম যখন বেরিয়েছিল সেই ছবিটাও কিন্তু খুব ভালো রিভিউ পায়নি এবং তার বিভিন্ন দিক নিয়ে সমালোচনা হয়েছিল। তো তেরে ইশক মে আমার জন্য বিভিন্ন জায়গায় ইমোশনালি ওয়ার্ক করেছে, পারফরমেন্সের জায়গা থেকে বলি বা বিভিন্ন জায়গা থেকে খুবই সুন্দর লেগেছে। এবার লাভ স্টোরির ক্ষেত্রে ব্যাপারটা কি হয় বলুন তো? লাভ স্টোরির ক্ষেত্রে আমাদের যে বয়স, আমাদের যে অভিজ্ঞতা, আমাদের যে এক্সপিরিয়েন্স, সেগুলো এই ক্ষেত্রে ওয়ার্ক করে। যেরকম সাইয়ারার মতন ছবি যেটা খুবই পপুলার হয়েছে, সেটা আমার ক্ষেত্রে খুব একটা ওয়ার্ক করছে না, কারণ আমি হয়তো সেই বয়সটা থেকে বেরিয়ে গেছি। আবার তেরে ইশক মের কিছু কিছু কথাবার্তা, কিছু কিছু ডায়লগ, কিছু কিছু ইমোশন সেটার সাথে কানেক্ট করতে পারছি বলে সেই জিনিসটা আরো বেশি ভালো লাগছে। আনন্দেল রায়ের লাভ স্টোরির ক্ষেত্রে যদি আমরা দেখি বা যে কোনো সিনেমার ক্ষেত্রেই দেখি, সে কিন্তু ফার্স্টের ব্যাপারটা অনেকটা বেশি সিম্পল রাখে এবং তারপর ও একটা হাই কনসেপ্টকে বা একটা ম্যাজিক রিয়েলিজমকে ওটার মধ্যে ঢোকানোর চেষ্টা করে। আপনারা যদি জিরো দেখেন, জিরোরও কিন্তু সেকেন্ড হাফ ওটা পুরো মহাকাশে চলে গেছে। অন্যদিকে রাঞ্ঝানা যদি দেখেন, রাঞ্ঝানার ফার্স্ট হাফটা একটা স্মল টাউন লাভ স্টোরির মধ্যে ছিল এবং সেকেন্ড হাফটা একটা পলিটিক্যাল ড্রামার দিকে শিফট নেয়। এরকম মাল্টিপাল কনসেপ্ট বা মাল্টিপাল জনরাকে আনন্দেল রায় একটু অ্যামালগামেটেড করার ট্রাই করে। এই ছবির ক্ষেত্রেও প্রচুর সাবপ্লট একই জায়গাতে এসে মিশেছে, তার মধ্যে কিছু জিনিস ওয়ার্ক করেছে এবং কিছু জিনিস একেবারেই ওয়ার্ক করেনি। যেমন এখানে কৃতি সানন আর ধানুষ যে কারণে মিট করছে সেটা হচ্ছে কি একটা একাডেমিক পারপাসে। কৃতির একটা একাডেমিক পারপাসে তার ধানুষের হেল্প লাগছে এবং সেই হেল্প চাইতে গিয়ে সে ধানুষের কাছে যাচ্ছে আর সেই চক্করে ধানুষের প্রেমে পড়ে যাচ্ছে। কিন্তু যে কারণে হেল্পটা লাগছে ওটা আপনারা দেখলেই বুঝতে পারবেন খুবই ইললজিক্যাল। আবার অন্যদিকে আমরা 100% লাভ দেখেছিলাম না, 100% লাভের কিন্তু যে সাউথটা মানে তামিল ছবিটা, সেটা কিন্তু ধানুষেরই ছবি, ধানুষের দাদার ছবি, ধানুষ অ্যাক্টিং করেছিল। সেটার একটা সাবপ্লট এটার মধ্যে আছে, ওই ফাদার ইমোশনটা, ঠিক আছে? এই ব্যাপারটা কিন্তু এই ছবিতে খুবই ভালো ওয়ার্ক করেছে এবং ছবিটাকে অনেক বেশি আপলিফট করেছে। আবার কিছুটা 12 ফেলথের কনসেপ্টও এটার মধ্যে এসছে, কিছু মিমিরের সাথেও মিল আছে। তো বিভিন্ন ছবির বিভিন্ন জিনিসপত্র এই ছবিটার মধ্যে কোথাও গিয়ে মিশছে। আর এই বিভিন্ন লজিক্যাল ইললজিক্যাল জিনিসপত্রগুলোকেও সবচেয়ে বেশি কনভিকশনের সাথে নিয়ে আসতে পেরেছে আনন্দেল রায়। সেটার কারণ হচ্ছে কি ধানুষ। जब वो लड़की को शादी के जोड़े में देख लेते हैं ना, तो वो चले जाते हैं। मैंने कहा था मैं प्यार में पड़ गया तो पूरी दिल्ली फूंक दूंगा। ধানুষ দুর্ধর্ষ পারফরমেন্স দিয়েছে। কালকে যখন ধানুষের ছবিটা দেখেছি, লিটারালি আমার গায়ে কাটা দিয়েছে এবং ও প্রতিটা ইমোশন, সেটা বাবার সাথে সম্পর্ক হোক, সেটা কৃতির প্রতি ভালোবাসা হোক। এছাড়া এই ছবিটা শুরুর দিকে না ধানুষকে আগেরবার যেমন বারাণসীর ছেলে রেখেছিল, এবার একটা দিল্লি গাই রেখেছে, ক্যারেক্টারটাকে সাউথ ইন্ডিয়ানই রেখেছে, যে কারণে ওর ভাষার মধ্যে তামিল অ্যাকসেন্টটা থাকলেও সেটা ইললজিক্যাল লাগে না। কিন্তু ওর প্রেজেন্টটা শুরুর দিকে অনেকটা তামিল ছবির হিরোদের মতো করা হয়েছে, একটা মাস মোমেন্ট দেওয়া হয়েছে, ডান্সের কিছু মোমেন্টের মধ্যে আপনারা ধানুষের যে তামিল ছবিগুলো সেগুলোর মিল পাবেন। তো ধানুষ ইমোশনে, ধানুষ কমেডিতে, ধানুষ তার ফাদারের সাথে সম্পর্কতে, তার অ্যাগ্রেশন, রেজ, প্রতিটা জায়গাতে ধানুষ দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে। এরপরে যে লোকটার পারফরমেন্স খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে গিয়ে প্রকাশ রাজ। প্রকাশ রাজের জায়গা খুবই অল্প, এরকম নয় যে পুরো ছবিটা জুড়ে আছে, কিন্তু প্রকাশ রাজও মারাত্মক পারফরমেন্স দিয়েছে। আর কৃতি সানন, And I didn't know how to explain him that. কৃতি সানন কিন্তু রেগুলারলি খুব ভালো কাজ করে যাচ্ছে। কৃতি সাননও এই ছবিটাতে খুব ভালো পারফরমেন্স দিয়েছে এবং এই ছবিটায় এই তেরে ইশক মের ক্ষেত্রে যদি ধানুষ আর কৃতি সাননের পারফরমেন্সের মধ্যে কনভিকশন না থাকতো, এই ছবিটাকে তাহলে দেখাই যেত না, কারণ এখানে পুরো ইমোশনটাকেই পোর্ট্রে হয় তাদের পারফরমেন্সের মধ্যে দিয়ে। তো কৃতি সাননের এখানে একটা জায়গা আছে যেখানে ও একটা খুব মানে কাবির সিং মুডে চলে যাচ্ছে, যেখানে প্রচন্ড নেশাভান করছে, সেখানেও ওর পারফরমেন্স ভালো। এছাড়া ধানুষের সাথে ওর যে দৃশ্যগুলো রয়েছে সেখানে দুটোতে অ্যান্টি ইমোশন, একজন পাত্তা চায়, একজন পাত্তা দেবে না। তো এই দুটো জায়গাতেও দুজনকে খুবই ভালো লেগেছে। আপনারা যদি রাঞ্ঝানা দেখেন, রাঞ্ঝানা শেষে না সোনাম কাপুরের ওপর একটা বিরক্ত আসে। সেটা কেন বলুন তো? এক তো ক্যারেক্টারটা কিছুটা এরকম খারাপ একটা শিফট নিয়েছিল, দ্বিতীয়ত সোনাম কাপুরের ইরিটেটিং পারফরমেন্স। কিন্তু এই ছবিটার ক্ষেত্রে সেটা হয়নি, কৃতি সাননের পারফরমেন্সটা খুব ভালো লেগেছে।
আদারওয়াইজ এখানে রাঞ্ঝানার একটা চরিত্র এসছে, রাঞ্ঝানার যে বন্ধু ছিল, আমি আর নামটা নিচ্ছি না, আপনারা সবাই জানেন, সে যখন এসছে উফ ফাটাফাটি হয়েছে এবং তার সিনটাও মারাত্মক, জাস্ট মারাত্মক। আনন্দ রায়ের ছবির আরও একটা খুব ভালো দিক হচ্ছে গিয়ে ডায়লগ। আনন্দ রায় কিন্তু খুব ভালো ছবিতে ডায়লগ তৈরি করে, হিমাংশু শর্মা সেই ডায়লগগুলো লেখে, আনন্দ রায়ও লেখে, ডায়লগগুলো খুবই অথেন্টিক হয়। একটা জায়গাতে লোক যেভাবে কথা বলে সেই ব্যাপারটাকেই মেনটেন করে, তার সাথে সাথে ডায়লগগুলোর মধ্যে ফানও থাকে, এন্টারটেনমেন্টও থাকে এবং কিছু মোমেন্টও তৈরি হয়। এবং এই বিষয়টা তেরে ইস্কমের ক্ষেত্রেও খুবই প্রযোজ্য। এখানে ডায়লগগুলো খুবই ভালো, শুধুমাত্র ধানুষের ডায়লগ নয়, কৃতি সাননের ডায়লগ হোক, এবং রাঞ্ঝানার যে ক্যারেক্টারটার কথা বলছিলাম, সে যখন এসছে তাকে যা ডায়লগটা দিয়ে ইন্ট্রোটা দেয়া হয়েছে অসাধারণ। এবং লাভ স্টোরির ক্ষেত্রে না ডায়লগটা খুব ম্যাটার করে, কারণ যদি বাজে ডায়লগ হয় ওটাকে খুবই ক্রিঞ্জি লাগবে। তো এরকম একটা জায়গা মেনটেন করতে হবে যেটার মধ্যে সাটেলিটিও থাকে কিন্তু ইমোশনটাও ফিল হয়। ডায়লগ ভালো, পারফরমেন্স ভালো, গল্পের বেশ কিছু জায়গাও আমরা কানেক্ট করতে পারছি। তাহলে লোচাটা কোথায় হলো? লোচাটা হয়েছে গিয়ে এত সাবপ্লট আনন্দ রায় এবার ঢোকাতে গেছে যে কিছু কিছু সাবপ্লট একদম ইললজিক্যাল হয়েছে। একটা ইললজিক্যাল দিক তো বললামই, এখানে যে একাডেমিক ব্যাপারটা বলছিল, পিএইচডির জন্য ওরা একজন আরেকজনের সাথে দেখা হচ্ছে, এটা খুবই ভেগ একটা কারণ, যেটা একদমই হয় না। আপনারা যারা একাডেমিক্সের লোকজন আছেন বুঝতে পারবেন এই কারণটা যায় না। এবং ছবিটার শেষে যে জায়গাতে চলে যায় সেখানেও একটা গন্ডগোল হয়, মানে কৃতি সানন যে কারণে আরেকবার ধানুষের সাথে মোলাকাত করতে চায়, ওই কারণটা শুনলে বা ওই কারণটা দেখলে আপনাদের রীতিমতো, মানে আমি কি বলবো, খুবই বিরক্তি লাগবে, খুবই ইরিটেটিং লাগবে। আমার কিন্তু সেকেন্ড হাফে ছবিটা বেশি ভালো লাগছিল। সেকেন্ড হাফে যখন প্রকাশ রাজের প্লট পয়েন্টটা আসে তখন সেটা দেখতে খুব ভালো লাগে। তারপর পরপর যে ইভেন্টগুলো ঘটে যায় সেগুলো দেখতে আমি রেজটা ফিল করছিলাম, ইমোশনালি কানেক্ট করছিলাম। এবং এই কথাগুলো সত্যি, ঠিক আছে, আপনি যতই জোর করে ভালোবাসা পাওয়ার চেষ্টা করবেন জীবনে পাবেন না, এই সমস্ত কিছুই ঠিক আছে, কিন্তু তারপরে কৃতি সানন যে কারণে ধানুষের সাথে দেখা করতে যাচ্ছে সেটা শুনলে আপনাদের মাথা ঝাঁট পালা সমস্ত কিছু গরম হয়ে যাবে, যে তুই ভাই এত কিছু এতদিন পাত্তা দিলি না, এখন তুই এসছিস পাত্তা দিতে, তাও এই কারণে, মানে এত স্বার্থ। তো এই জিনিসটা আমার ক্ষেত্রে একদম ওয়ার্ক করেনি। বাট এটাকে একটা জাস্টিফিকেশনও আনন্দ রায় দেওয়ার চেষ্টা করেছে এন্ডিংটা দিয়ে, যে এন্ডিংয়ে যে পরিণতিটা হয় সেটা দিয়ে তাও একটা ম্যানেজ করার চেষ্টা করেছে। বাট লাস্টের ওইটুকু জায়গা খুবই ইরেশনাল, খুবই ইললজিক্যাল। ফার্স্টের দিকের একাডেমিক্সের ব্যাপারটাও আমার খুবই ইললজিক্যাল লেগেছে। আরেকটা কথা আমি শুরুতেই বলেছিলাম যে রাঞ্ঝানার সাথে তুলনা দেওয়া ঠিক না, আমিও দিচ্ছি না, কিন্তু রাঞ্ঝানাও আনন্দ রায়ের ছবি ছিল, এআর রহমানের মিউজিক্যাল, এটাও আনন্দ রায়ের ছবি এবং এআর রহমানের মিউজিক্যাল। এবং আনন্দ রায় লাস্ট যে কাজগুলো করেছে তার চেয়ে এই ছবিটা অ্যাকচুয়ালি বেটার হয়েছে। কিন্তু এআর রহমানের কাজ আমার পার্সোনালি খুব ভালো লাগেনি। অনেক মানুষ খুব ভালো বলছে যে ব্যাকগ্রাউন্ড স্কোর খুব ভালো হয়েছে, মিউজিক খুব ভালো হয়েছে, কিন্তু একটা ব্যাপার হচ্ছে কি, আদৌ কি এটা এআর রহমানের স্ট্যান্ডার্ডের হয়েছে? আই ডোন্ট থিঙ্ক সো। আমার ক্ষেত্রে এক দুটো গান খুব ওয়ার্ক করেছে। তেরে ইস্ক মে গানটার চেয়েও আওয়ারা আঙ্গারা বলে একটা গান আছে এবং উসে কেহেনা বলে একটা গান আছে, এই দুটো গান খুব ভালো। এবং প্রেজেন্ট বলিউডে যেরকম গান তৈরি হচ্ছে তার চেয়ে ডেফিনেটলি ভালো। কিন্তু এআর রহমানকে তো আমরা সেটা দিয়ে তুলনা করবো না, তার ফিল্মোগ্রাফিতে কি কি ছবি আছে এবং এইটারই, এই ইউনিভার্সেরই আগের কি ছবি আছে, সেটা হচ্ছে রাঞ্ঝানা। রাঞ্ঝানার গানের জন্য রাঞ্ঝানা অনেকটা কাল্ট ফলোয়িং পায় এবং আমরা আজও রাঞ্ঝানাকে মনে করি তার গানের জন্য। তো সেই জায়গায় এই গানগুলো আমার পার্সোনালি খুব একটা জমেনি। গানের প্লেসিংটা খুব ভালো জায়গায় আনন্দ রায় করেছে, কিন্তু গানগুলো আপ টু দ্য মার্ক আমার লাগেনি। তো রেশনালি ছবিটা বেশ কিছু জায়গায় গন্ডগোলের, তাছাড়া গানের জায়গাতেও খুব একটা আপ টু দ্য মার্ক নয়। তো ওভারঅল এটাই বলার যে আনন্দ রায়ের অ্যাবসোলিউট খুব ভালো ছবি বলে আমার মনে হয় না কখনো কিছু হয়েছে বলে, ইনক্লুডিং রাঞ্ঝানা। খুব ভালো টোটালি সমস্ত দিক থেকে পারফেক্ট সেটা নয়, কিন্তু বেশ কিছু জায়গা আনন্দ রায়ের ছবির ক্ষেত্রে খুব অরিজিনাল থাকে এবং এখন একটা র অথেন্টিক নর্থ ইন্ডিয়ান প্রেমকে সে ফুটিয়ে তোলার চেষ্টা করে। বেসিক্যালি লোকটা লাভার বয়, এখনো ওর মনের মধ্যে প্রেম আছে এবং অথেন্টিকভাবে প্রেমটাকে দেখানোর চেষ্টা করে এবং প্রেমের যে কি পরিণতি সেটাকেও ও অথেন্টিকভাবেই ফুটিয়ে তুলতে চায়। তো তেরে ইস্কমের ক্ষেত্রে আমার কোন কোন জিনিসগুলো ভালো লেগেছে বা যে কারণে আমি ছবিটার সাথে কানেক্ট করতে পেরেছি সেগুলো বলার চেষ্টা করলাম, এবং কোন কোন জিনিসগুলো খুবই ইরেশনাল, ব্রেন রটিং এবং খুব অদ্ভুত উইয়ার্ড লেগেছে সেটাও বলার চেষ্টা করলাম। এবার আপনারা দেখে জানাবেন আমাদের রিভিউটা কেমন লাগলো, এবং ছবিটা দেখা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারাও এই ছবিটার সাথে কানেক্ট করতে পেরেছেন নাকি শুধুমাত্র ইরেশনাল লেগেছে ব্যাপারটা। এবং এতদূর যদি আপনারা ভিডিওটা দেখেই ফেলেন বহু কষ্টে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে আর লোকের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। টাটা।